নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমাদের চ্যানেল ভিলেজ ফুড ফেয়ারে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কালাকাত করে দেখাবো মিষ্টি দোকানের মতন। আপনারা তো বাড়িতে অনেক রকমের মিষ্টি হয়তো বানান, কিন্তু জানি না কালাকাত বানান কিনা। আর এই কালাকাত কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি দেখাবো। এই কালাকাত বানানোর জন্য এখন আমি ছানাটাকে রেডি করে নেব। আমি কিভাবে ছানাটা তৈরি করি দেখুন। এখানে আমি 500 দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে দোকানের কেনা দুধ ইউজ করেছি, পুরো ঠান্ডা। আমি এখন সেই দুধটাই ছানা করে নেব। দুধটাকে আগে ফুটিয়ে নিচ্ছি, একটু গরম হবে। তারপরে কিভাবে ছানাটা তৈরি করতে হবে আর এই ছানা থেকে কিভাবে কালাকাতটা তৈরি হবে সেটাই আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো। আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি দুধটাকে যে ফুটতে দিয়েছিলাম, দেখুন ফুটে গেছে দুধটা। এবারে আমি একটা বাটিতে ভিনিগার নিয়েছি, আর ভিনিগারের সাথে আমি অল্প একটু জল মিশিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। পুরোটা একসাথে দেব না, অসুবিধা রয়েছে, অল্প অল্প করেই দেবো। আমি এরকম একটা সুতির সাদা কাপড় নিয়ে নিয়েছি ছানাটাকে ছাকার জন্য। আপনাদের বাড়িতে যদি সুতির ভালো কোনো কাপড় থাকে তাহলে আমার মতন এরকম নিয়ে নেবেন। আমার বাড়িতে ছিল তাই আমি সাদা কাপড়ে নিয়ে নিয়েছি। এবার এটাকে এই বাটিটার মধ্যে দিয়ে দেব। আর যে ছানাটা সেটা আমি এটার মধ্যে ঢেলে দেব। এই যে ছানাটা দেখতে পাচ্ছেন, এই ছানাটার মধ্যে যে আমি ভিনিগারটা দিয়েছিলাম, তাই জন্য আমি এটাকে ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব। আমি ছানার দেখুন জলটাকে ঝরিয়ে নিয়েছি। এই যে দেখুন এরকম শুকনোটা মতন হবে। এবারে আমি পরবর্তী এই যে কালাকাদের প্রোগ্রামটা সেটা শুরু করব। আমি দুধের মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু নাড়িয়ে নেব। এটাকে একটু চিনিটাকে গলতে দিয়ে দিয়েছি। চিনিটা গলে যাক, তারপরে পরবর্তী জিনিসগুলো দিয়ে দেব। দেখুন দুধের মধ্যে যে চিনিটা দিয়েছিলাম সেটা গলে গেছে। এবারে আমি এর মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দেব। পাউডার দুধটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে পাউডার দুধটা এই দুধটার সাথে মিক্স হয়ে যায়। তারপরে একটু ফুটতে দেব দুধটাকে। দেখুন এরকম একটা পাত্রে আমি ছানাটাকে নিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু মিহির করে নেব, যাতে কালাকাদের মধ্যে দানা দানা ভাবটা না থাকে। ভালোভাবে মিহির করে নিতে হবে। আর এই যে তালুর এই জায়গাটা দিয়ে ভালোভাবে ছানাটাকে মিহির করে নিতে হবে।
দেখুন আমি যে ছানাটাকে দুধের সাথে মিশতে দিয়েছিলাম সেটা মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে অফ করে আরেকটা পাত্রে ঢেলে নেব। এই যে দেখুন আমি ঘিয়ের শিশি নিয়ে নিয়েছি। এবারে এই পাত্রটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। আমি অল্প একটু ঘি মাখিয়ে নেব, বেশি মাখাবো না। ঘি মাখানো হয়ে গেছে। এবারে আমি এই ছানাটাকে এটার মধ্যে জমতে দেব। এই যে দেখুন কালকে যে আমি কালাকাতটা বানিয়েছিলাম সেই কালাকাতটা সারা রাত জমতে দিয়েছি, কারণ আমাদের ফ্রিজ নেই, তো সারা রাতে জমে গেছে। এবার আমার বাড়িতে আমার চাকু ছিল না বলে আমি খুন্তি দিয়ে কেটে নিয়েছি। আপনাদের বাড়িতে চাকু থাকলে আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। তাই একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে পেস্টটা। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আবার আসবো পরের ভিডিওতে পরের রেসিপির সাথে।